হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা খুব সুন্দর কেক বানিয়ে দেখাবো। এগলেস ফ্রুট কেক। খুবই সুন্দর আর সুস্বাদু খেতে। শুধুমাত্র বাড়ির কটা উপকরণ দিয়েই আপনি এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের আমি বলে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই আর 1/2 কাপ নিলাম চিনি, গুঁড়ো চিনি, আর 1/4 কাপ নিলাম ভেজিটেবল অয়েল। দইটা জল জল মতো নেবেন না, একেবারে শুকনো ড্রাই মতো দই নেবেন, যাকে বলে হাংকার্ড। এবার দেখুন আমি কেমনভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করেছি, ঠিক ওরমভাবেই করতে হবে। এবার এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টিস্পুন পুরো মেপে বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এটাকে এবার আমি চেলে নিচ্ছি, দেখবেন যেন লাম্পস না থাকে। আর এখানে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এগলেস কেকে সবসময় একটু পাউডার মিল্ক ইউজ করলে খুব সুন্দর খেতে হয় আর স্বাদ হয়। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার এটাকে আমি মিক্স করে নেব। দেখুন পুরো দুধটা ঢেলে দিলাম। যদি মনে হয় যে এখানে আবার দুধ লাগবে তাহলে কিন্তু দিতে পারেন, তবে খুব শক্ত ব্যাটার একেবারে রেডি করবেন না, একটু যেন নরম থাকে। এটা দিয়ে দিলাম এসেন্স। এই এসেন্সটা হচ্ছে অরেঞ্জ এসেন্স। আপনি কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দিলাম কিছু ড্রাই ফ্রুটস। আপনি যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারেন। আমি এখানে দিয়েছি ব্ল্যাক কারেন্ট, আখরোট, কাজু, এগুলো দিয়েছি। যেগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়েছি। আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দেবেন। আর এর মধ্যে আগে থেকেই মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম, তো তার মধ্যে আমি এখন ঢেলে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনি এখানে কিশমিশ দিতে পারেন, কাজু, আলমন্ড, এটা চেরিও দিয়েছি আমি। তো এবার এটা পুরো 30 মিনিটস আপনাকে রেখে দিতে হবে। আর আমি উপর থেকে একটা কাঁচের ঢাকনাটা দিয়েছি এই জন্য যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখুন কেকের কালার কিন্তু খুব সুন্দর এসেছে। কেউ যদি বলে যে এটা ওভেনে করা, কিন্তু একদমই না। এর মধ্যে আমি একটা কেক বানালে আমি সব সময় এরকমভাবে ডেকচির ভিতরে, স্টিলের হাঁড়ির ভিতরে বানাই। অনেক কটা হলে তখনই আমি ওভেনটা ইউজ করি।